আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো আমি আসছি আমার শ্বশুরবাড়ি বেড়াতে জন্য। তো শ্বশুরবাড়ি বেড়াতে আপনার জামাইজনকে অবশ্যই আপ্যায়ন করা হবে। তো আজকে সন্ধ্যায় আমার আগে কী দিয়ে আপ্যায়ন করলো সেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করছি। যদিও তেমন কিছু নেই, আর সবচেয়ে বড় কথা হলো আমার শাশুড়ি কিন্তু নেই বলতে তিনি যে মারা গেছেন তিনি তা কিন্তু না, তিনি বাসায় নেই, তিনি গ্রামে থাকেন। তো আমরা হচ্ছে ঢাকায় আমার জেলাসের বাসা আর কি। তো সেখানে আমার জেলাস কিন্তু আমার জন্য যথেষ্ট করেছে, মানে আমার ভাইরা যে যতটুকু আপ্যায়ন করেন, দেখা গেছে একটা জামাই যদি তার শ্বশুর বাড়িতে যাইতো কী ধরনের আপ্যায়ন করতো, তো তার কিন্তু কোনো কিছু কমতি রাখে নেই আমার জেলাস আর ভাইরা। তো অবশ্যই আপনারা তাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা আপনারা যারা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বলে চলুন ভিডিওটা দেখে আসি। তো সন্ধ্যাবেলার বই নিয়ে এলো, নাস্তা তৈরি করতেছে, এরপরে কি চাপাইতেছে মস মস। বুড়া মানুষ তো শুরুই খায় আবার। কি নাস্তা তৈরি করবো না? ডিম দেওয়া পাউরুটি নুডলস। ডিম দিয়ে পাউরুটি আর নুডলস। ডিম দিয়ে পাউরুটি কি বাঁচবা? এখন তো এই গ্যাস নাই, এই জন্য হইলো মনে হয় এই গ্যাস জ্বালাই সবসময় থাকে না। সকাল পরে আসে আর রাত্রে 10টার পর, তো 10টার পর তো মাসের খাওয়া দাওয়া করা হইয়াই যায়। বেশি ভাই জানো, আমরা কিন্তু আব্দুল্লাহ খায় না, নাকি বুঝবি না, আবু খাই বিয়েরটা। আর বাপেও বেশি খাইবো না, খাইলে দিয়েটা খাইব। মুরগির গোশ দিয়ে নুডলস, মুরগির গোশ দিয়ে কিন্তু সব বাস করতেছে এখন, তোমার সব রেডি করতেছে। টমেটো, কাঁচামরিচ এগুলো দেওয়া হবে মুরগির নুডলসে। আমার বোনের হাতে নুডলসটা অনেক মজা হয়, এই জন্য আমার জামাই খাইতেছে। একটা টমেটো 10টা রে টমেটো খাওয়া নাই। তো একটা টমেটো আনছি, টাকা নাই, তার জন্য 10 টাকা করে একটা টমেটো আনছি। এই দেখেন মাংস ছোট ছোট কেটে নিছে, এখন সেদ্ধ বসাই দিছি। লাস্ট সিদ্ধ দেবো, তারপরে বসাই আবার দেবো। সুন্দর দেখা যেতেছে, সিদ্ধ করার পরে মনে হয় সুন্দর দেখা যাবো। এখানে দেখা যায় অল্প একটু মাংস দিলে এখানে সব কিছু কাটা হয়ে গেছে, যেখানে দিয়েছে এগুলো আলু সিদ্ধ বসাবো, আর এখানে পেঁয়াজ মরিচ সব কেটে নিচ্ছে, সম্পূর্ণ কাটা শেষ। এখন হলো নুডলস রান্না করবো, বোনের রান্না। শাকের গর্ত ছোট, এই জন্য অপছন্দ দেখা যেতেছে। নুডলস বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটু তেল কমই দিচ্ছি, তেলটাকে নিয়ে আমি গ্যাস তো খাই তো। নুডলসের বেশি তেল হলে ভালো লাগে না। পারবো না মরিচটা, তার জন্য মনে করেন ডিমটা দিয়ে একটু তেল না যায় বেশি খারাপ। সুন্দর হয়ে গেল গাছটা।
এই যে এখন সব দিয়ে দিল। মশলাগুলো দিয়ে দিতে ভাঙতেছে হলো রুটি বাজার লেগে। আমি তো জানিস পাচ্ছিলাম আসলে এইভাবে দিচ্ছি এখানে। দেখছেন বেশি দেবো না, বেশি দিলে কি উড়ে যায় রুটিটা। দেখ না না দেখেন এভাবে দিতে হবে। চাকুটাকে তুলে নেওয়া না। আমার দেখছেন এই যে দেখেন আমার ভালো হয়ে গেছে। এখন আমার কি সুন্দর একটা কালার আছে দেখছেন? এমনি তো আর উদাই দেবো না। তারপরে ভালো শেষ। এই হচ্ছে সন্ধ্যার খাবার। এটা কি বানাইছে? কি কয়? এটা হলো পাউরুটি, বুঝছেন? এটা একদম ডিম দিয়ে ভাজা। স্যান্ডউইচ বলে। হ্যাঁ, স্যান্ডউইচ সিস্টেমে আর কি। আর এই যে এই এক জায়গায় করে লুডুস, এই যে লুডুস, এই হলো সন্ধ্যার নাস্তা। এই যে আমরা চারজন আছি, 4 প্লেট তো আমও গেলে গেছে। আপনারা খাইবেন কি, রয় খাবো কি? হ্যাঁ, তো তো ভালোই, সব আয়োজন আম গেলে গিয়ে। তুমি নুডলস খাইবা না? কে তুমি খাইবা? তুমি নুডলস খাইবা? যাক, আমার ছেলে কলা খাইব, আর ওই যে ওই হলো কলা খাইব। কলা সিফাত, সিফাত না রিফাত কলা খাইব, আর হলো আব্দুল্লাহ কলা খাইব। কোন কেটা খাইব না? তো আমরা হলো নাস্তাটা খাই, ঠিক আছে? ফ্রেন্ড এদিকে দেন।